হ্যালো পাখিরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রোমান্টিক ড্রামা সিরিজ সিউলের রাত। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। শহরের ব্যস্ত রাস্তাগুলো নিয়ন আলোর নিচে চকচক করছে। একটি ভিআইপি অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে তেইয়ং নিঃশব্দে বৃষ্টির দিকে তাকিয়েছিল। তার হাতে একটি ছিল ফোন। স্ক্রিনে একই নাম বারবার ভেসে উঠছে। জাংকুক দিয়ে লাভ একটি সিম্বল ছিল। তেইয়ং কয়েক সেকেন্ড নামটার দিকে তাকিয়ে কলটা কেটে দিল। তারপর নিজেকে ফিসফিস করে বলল, তুই আমার ফোন করছিস কেন জাংকুক? ঠিক তখনই পেছন থেকে তার হাজবেন্ডের কণ্ঠ ভেসে এলো। এই কার ফোন? তেইয়ং চমকে ঘুরে দাঁড়ালো। কই, কেউ না তো। স্বামী ভ্রু কুঁচকে বললেন, রাত 12টায় কেউ না, এমন আবার কে ফোন করে? তেইয়ং জোর করে হাসলো। অফিসের একটা কাজ ছিল। লোকটি আর কিছু না বলে ঘরে চলে গেল। তেইয়ং আবার ফোনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর একটা মেসেজ এলো। জাংকুক, তুমি কি আমাকে ইগনোর করছো? তেইয়ং টাইপ করলো, হ্যাঁ অবশ্যই করছি। মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে উত্তর এলো, কেন? তেইয়ং লিখলো, কারণ তুই একটা প্রবলেম। 2 সেকেন্ড পর, আর তুই আমার সবচেয়ে পছন্দের একটা প্রবলেম। তেইয়ং অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলল, পাগল একটা। পরদিন সকালে সিউলের একটি ক্যাফে কোণের টেবিলে বসেছিল জাংকুক। কালো শার্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, দেখতে পুরোই কোরিয়ান হিরোদের মতো লাগছিল। তার সামনে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে কফির দিকে তাকাচ্ছিল না। তার চোখ ছিল দরজার দিকে। অবশেষে তেইয়ং ঢুকতেই জাংকুকের ঠোঁটের কোণে হাসি ফুটলো। তেইয়ং তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইছে। জাংকুক চেয়ার থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালো। এতদিন পর দেখা হলো, আর ম্যাডাম আমাকে চিনতেই পারছেন না। তেইয়ং ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে চিনি না। জাংকুক ভ্রু কুঁচকে বলল, ও তাহলে কাল রাতে পাগল একটা কে বলেছিল? তেইয়ং চোখ বড় বড় করে তাকালো। তুমি আমার ফোন দেখেছ? তোর ফোন দেখার দরকার নেই, তুই নিজেই মেসেজ করেছিস। চুপ। জাংকুক হেসে ফেললো, রাগ করলে তোকে আরো সুন্দর লাগে। তেইয়ং বিরক্ত হয়ে বলল, জাংকুক, এটা কোনো মজা করার বিষয় না। হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল জাংকুকের মুখ থেকে। আমি জানি দুজনের চোখাচোখি হলো। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তেইয়ং নিচু গলায় বলল, আমাদের এই রিলেশনটা আসলে ঠিক না। জাংকুক ধীরে ধীরে বলল, আমিও জানি। তাহলে আমাকে কেন ছাড়ছিস না তুই? জাংকুক কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, কারণ তোকে অনেক বেশি লাভ করি। তেইয়ং চোখ নামিয়ে নিল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভালোবাসা সবসময় মানুষকে পাওয়ার অধিকার দেয় না জাংকুক, কিন্তু ভালোবাসা মানুষকে হারানোর ভয়টা দেখায়। তেইয়ং কিছু বলতে পারলো না। কয়েক ঘন্টা পর তেইয়ং অফিসে বসে কাজ করছিল। হঠাৎ তার ফোনে মেসেজ এলো, জাংকুক, লাঞ্চ করেছিস? তেইয়ং উত্তর দিল, না। সঙ্গে সঙ্গে কেন? সময় পাইনি। তুই মিথ্যা বলছিস কেন? তুই কি আমার বডিগার্ড? না তো, আমি তোর প্রেমিক। তেইয়ং বিরক্ত হয়ে ফোনটা টেবিলে রেখে দিল। কিন্তু 1 মিনিট পর আবার মেসেজ, দরজার বাইরে তাকাও। তেইয়ং অবাক হয়ে উঠে দরজা খুলল। দরজার সামনে একটি খাবারের ব্যাগ, তার উপর ছোট্ট একটা নোট, আমার রাগী মেয়েটার জন্য। তেইয়ং ঠোঁট কামড়ে হাসি আটকানোর জন্য চেষ্টা করল। পেছন থেকে তার কলিগ জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? তেইয়ং দ্রুত ব্যাগটা লুকিয়ে বলল, কেউ না। কলিগ হেসে বলল, কেউ না আবার খাবার পাঠায়? তেইয়ং লজ্জায় মাথা নিচু করল। সেই রাতে তেইয়ং বাড়ি ফিরে দেখলো তার হাজবেন্ড বসে আছে। তার হাতে একটি ছোট্ট ছবি। তেইয়ং এর বুক ধক করে উঠলো। এটা কি? তার হাজবেন্ড ধীরে ধীরে ছবিটা টেবিলের উপর রাখলেন। ছবিতে তেইয়ং আর জাংকুক ক্যাফের সামনে পাশাপাশি দাঁড়িয়ে। তেইয়ং এর মুখে হাসিটা ছবিতে স্পষ্ট। হাজবেন্ড খুব কুল গলায় বললে, এই মানুষটা কে? তেইয়ং কোনো উত্তর দিল না। তেইয়ং, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করছি। তার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ফোনে একটি মেসেজ এলো, জাংকুক,
আজ তোকে অনেক বেশি মিস করছি, কাল দেখা হবে। তেইয়ং দ্রুত ফোনটা বন্ধ করে দিল, কিন্তু তার হাজবেন্ড সেই মেসেজের আলো জ্বলে ওঠা স্ক্রিনটা দেখে ফেলেছেন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তাহলে সত্যিই কেউ একজন আছে? তেইয়ংয়ের চোখে পানি চলে এলো। আর সেদিন প্রথমবার তার মনে হলো তাদের গোপন ভালোবাসার গল্পটা হয়তো আর গোপন থাকছে না। ঘরের নিস্তব্ধতা যেন তেইয়ংয়ের বুকের উপর চেপে বসেছিল। হাজবেন্ড তখন টেবিলের উপর রাখা ফোনটার দিকে তাকাচ্ছিল। লোকটা কে? তেইয়ং। তেইয়ং ঠোঁট খুলেও কোনো শব্দ বের করতে পারলো না। আমি প্রশ্ন করছি। তেইয়ং চোখ নামিয়ে বলল, একজন পরিচিত। পরিচিত মানুষকে অনেক মিস করছি বলা হয়? তেইয়ং চুপ করে রইল। স্বামী ছবিটা হাতে তুলে নিলেন। তোমার মুখের হাসিটা আমি অনেকদিন দেখিনি। কথাটা শুনেই তেইয়ং এর বুকটা কেঁপে উঠল। আই এম সরি। সরি? তিনি তিক্তভাবে হেসে বললেন, তুমি কি তাকে ভালোবাসো? তেইয়ং এর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে কোনো উত্তর দিল না। আর সেই নীরবতাই যেন সব প্রশ্নের উত্তর হয়ে গেল। অন্যদিকে সিউলের বিজি রাস্তায় গাড়ি চালাচ্ছিল জাংকুক। সে বারবার ফোনের স্ক্রিন দেখছিল। তেইয়ং কোনো অ্যান্সার দিচ্ছে না। শেষ পর্যন্ত সে কল করল। কলিং তেইয়ং। একবার, দুইবার, তিনবার, কেউ ধরল না। জাংকুক বিরক্ত হয়ে বলল, এবার আবার কি হলো? ঠিক তখনই ফোনে একটি মেসেজ এলো। তেইয়ং, আমাকে আর ফোন করো না। জাংকুকের মুখে হাসি মিলিয়ে গেল। সে সঙ্গে সঙ্গে কল করলো। এইবার তেইয়ং ফোন ধরলো। কি হয়েছে? ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর তেইয়ং ফিসফিস করে বলল, আমার হাজবেন্ড সব জেনে গেছে। জাংকুকের চোখ কঠিন হয়ে গেল। কে? আমার হাজবেন্ড। কয়েক সেকেন্ড নীরবতা। জাংকুক ধীরে ধীরে বলল, তুই ঠিক আছিস তো? না, আমি আসছি। না জাংকুক। কেন? কারণ তুমি এলে সবকিছু আরো খারাপ হবে। জাংকুক গাড়ি থামিয়ে দিল। তাহলে কি করবো এখন? দূরে দাঁড়িয়ে দেখবো তুই কাঁদছিস? তেইয়ং কান্না চেপে বলল, আমাদের এখানেই থেমে যেতে হবে। জাংকুকের গলা ভারী হয়ে গেল। তুই কি সত্যি এটা চাস? তেইয়ং চোখ বন্ধ করলো, তারপর খুব কষ্ট করে বলল, হ্যাঁ। কলটা কেটে গেল। পরের দিন সকালে তেইয়ং অফিসে ঢুকতে দেখলো জাংকুক লবিতে দাঁড়িয়ে আছে। তেইয়ং অবাক। তুমি এখানে? জাংকুক শান্ত গলায় বলল, কথা আছে। আমাদের আর কোনো কথা নেই। জাংকুক তার সামনে এসে দাঁড়ালো। গতকাল ফোনে তুই মিথ্যে বলেছিস। কি? তুই আমাকে থামাতে যাসনি। তুই পরিস্থিতিকে ভয় পাচ্ছিস। তেইয়ং বিরক্ত হয়ে বলল, সবকিছু এত সহজ নয়। আমি জানি, তুমি জানো না। তাহলে বুঝিয়ে বলো। তেইয়ং চারপাশে তাকে ফিসফিস করে বলল, আমি একটা সংসারে আছি জাংকুক। আর সেই সংসারটা হয়তো নিখুঁত নয়, কিন্তু সেখানে দায়িত্ব আছে, রিলেশন আছে। জাংকুক মৃদু হেসে বলল, আর আমার সঙ্গে? তেইয়ং চুপ। আমার সঙ্গে কি আছে? তেইয়ং এবার চোখ তুলে তাকালো। ফিলিংস। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাহলে সেই ফিলিংসটাকে মেরে ফেলতে বলছিস? তেইয়ং এর চোখে পানি জমা। ট্রাই করছি। জাংকুক নিচু গলায় বলল, কিন্তু আমি পারছি না। হঠাৎ তেইয়ং এর ফোন বেজে উঠল। স্ক্রিনে তার হাজবেন্ডের। তেইয়ং ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে শান্ত গলা, আজ সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি এসো। কেন? কথা আছে। কল কেটে গেল। তেইয়ং চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল। জাংকুক জিজ্ঞেস করলো, কি হয়েছে? জানি না, আমি সন্ধ্যায় তোমার সঙ্গে দেখা করব। তেইয়ং তৎক্ষণাৎ বলল, না। জাংকুক মুচকি হাসলো। কেন, ভয় পাচ্ছিস? হ্যাঁ। কাকে? আমাকে? তেইয়ং মাথা নাড়ল নিজেকে। জাংকুক কিছু বলল না। তেইয়ং চলে যেতে শুরু করলো, কিন্তু কয়েক পা যাওয়ার পর পিছনে ফিরে তাকিয়ে বলল, জাংকুক, আজ আমাকে ফোন করো না। জাংকুক মাথা নেড়ে বলল, ঠিক আছে। তেইয়ং চলে গেল, কিন্তু সে জানতো না জাংকুক ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আজ রাতে সে তেইয়ং এর বাড়ির সামনে যাবে, কারণ তেইয়ংকে সে একা থাকতে পারবে। আর সেই রাতেই তাদের রিলেশনের সবচেয়ে বড় রহস্যটি সামনে আসতে চলেছে। সারা রাত জাংকুকের চোখে ঘুম এলো।
তার ফোনের স্ক্রিনে সেই ছবিটাই খোলা। তেইয়ং দাঁড়িয়ে আছে এক অচেনা পুরুষের পাশে। ছবিটা কয়েক বছরের পুরনো। জাংকুক ছবিটা বড় করে দেখলো। লোকটার মুখ তার কাছে পরিচিত মনে হলো। কোথায় যেন দেখেছি। ঠিক তখনই আবার সেই অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, কাল সকাল 10টায় হান নদীর পাশে আসো একা। জাংকুক সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুমি কে? কোনো উত্তর এলো না। সকাল 9টায় তেইয়ং অফিসে বসেছিল। তার মন কোনো কাজে বসছিল না। গত রাতের ঘটনা বারবার মনে পড়ছিল। জাংকুকের সেই কথা, তুই যদি সত্যি আমাকে ছেড়ে দিতে চাস তাহলে নিজে এসে বলিস। তেইয়ং নিজের মনেই বলল, আমি কিভাবে বলবো জাংকুক? হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে জাংকুকের নাম। তেইয়ং কিছুক্ষণ তাকিয়ে থেকে কলটা ধরল। হ্যালো। ওপাশ থেকে কোনো কথা নেই। জাংকুক। কিছুক্ষণ পর জাংকুক বলল, আজ দেখা করতে পারবে? তেইয়ং অবাক হলো। কোথায়? হান নদীর পাশে। তেইয়ং এর বুকটা কেঁপে উঠল। কেন? জাংকুক একটু থেমে বলল, তোর সঙ্গে কিছু কথা আছে। কি কথা? ফেস টু ফেস বলবো। তেইয়ং বুঝতে পারলো জাংকুকের গলায় আজ অন্যরকম একটা ভারী ভাব। ঠিক আছে। হান নদীর পাশে সকাল 10টা। জাংকুক নদীর পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু তেইয়ং আসার আগে একজন কালো কোট পরা লোক তার সামনে এসে দাঁড়ালো। জাংকুক সতর্ক হয়ে তাকালো। ও, তুমি সেই লোক? লোকটি বেঁধে হাসল। তুমি খুব তাড়াতাড়ি বুঝে ফেলো। তেইয়ং এর সঙ্গে তোমার কি সম্পর্ক? লোকটি পকেট থেকে একটি পুরনো খাম বের করো। এটা খুললেই বুঝবে। জাংকুক খামটা নিল। তুমি নিজে থেকে বলো। লোকটি বলল, তেইয়ংকে জিজ্ঞেস করো কি সে কেন তোমার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগেই তোমার ব্যাপারে সবকিছু জানতো। জাংকুক থমকে গেল। কি বলছো? লোকটি হেসে বলল, তুমি ভাবছো তোমাদের দেখা হওয়াটা একটা কাকতালীয় ছিল? জাংকুকের চোখ সংকুচিত হলো। তাহলে? লোকটি কিছু না বলে চলে গেল। জাংকুক খামটা খুললো। ভেতরে কয়েকটি কাগজ। প্রথম পাতায় লেখা, কিম তেইয়ং কনফিডেন্সিয়াল। জাংকুকের মুখ কঠিন হয়ে গেল। অন্যদিকে তেইয়ং নদীর পাশে এসে জাংকুককে খুঁজছিল। হঠাৎ সে জাংকুককে দেখতে পেল, কিন্তু তার হাতে সেই খামটা দেখে তেইয়ং থমকে গেল। তার মুখের রং বদলে গেল। জাংকুক। জাংকুক ধীরে ধীরে তার দিকে তাকালো। তুই এটা চিনিস? তেইয়ং কোনো উত্তর দিল না। তেইয়ং, আমি একটা কোশ্চেন করছি। তেইয়ং চোখ নামিয়ে বলল, হ্যাঁ চিনি। এখানে আমার নাম কেন আছে? তেইয়ং চুপ করে রইল। জাংকুক এবার কাগজটা সামনে ধরলো। তুই আমার সম্পর্কে তদন্ত করেছিলি? তেইয়ং আবারও চোখ বন্ধ করলো। তারপর আস্তে করে বলল, হ্যাঁ। জাংকুক অবাক হয়ে গেল। কিন্তু কেন? তেইয়ং ধীরে ধীরে বলল, কারণ আমি তখন তোমাকে ভালোবাসতাম না। জাংকুক কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে? তেইয়ং এর চোখে পানি জমলো। তখন তোমার কাছাকাছি যাওয়ার একটা কারণ ছিল। জাংকুকের কণ্ঠে কঠিন হয়ে গেল। কি কারণ? তেইয়ং কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার হাজবেন্ডের নাম। তেইয়ং ফোনটা ধরলো। ওপাশ থেকে রাগান্বিত কণ্ঠ, তেইয়ং, তুমি এখনই বাড়িতে আসো। কি হয়েছে? তোমার পুরনো একটা ব্যাপার আমি জেনে গেছি। তেইয়ং এর বুক কেঁপে উঠল। কি ব্যাপার? তুমি নিজে এসে দেখো। কলটা কেটে গেল। জাংকুক তেইয়ং এর দিকে তাকিয়ে বলল, তুই আমার কাছ থেকে আর কি লুকিয়েছিস? তেইয়ং চোখের পানি মুছে বলল, সবকিছু এখন বলা সম্ভব নয়। জাংকুক তিক্তভাবে হাসলো। তাহলে এতদিন যা ছিল সবাই কি মিথ্যে? তেইয়ং মাথা নাড়ল। না, আমাদের ভালোবাসাটাই মিথ্যে নয়। জাংকুক চুপ করে রইল। তেইয়ং চলে যেতে শুরু করলো। কয়েক পা যাওয়ার পর জাংকুক পেছন থেকে বলল, তেইয়ং। সে থামলো। আমি সত্যিটা জানবো। তেইয়ং চোখ বন্ধ করলো। জাংকুক আবার বলল, তুই বলিস বা না বলিস। তেইয়ং পেছনে না তাকিয়েই বলল, তাহলে রেডি থেকো জাংকুক। কিসের জন্য? তেইয়ং ধীরে বলল, কারণ আমার অতীত জানলে হয়তো তুই আমাকে আর ভালোবাসতে পারবে না। সে চলে গেল। জাংকুক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও সে খামটা, আর খামের শেষ পাতায় একটি মাত্র লাইন, তেইয়ং জাংকুকের জীবনে এসেছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে।
জাংকুকের চোখে এবার ভালোবাসার পাশাপাশি সন্দেহ জন্ম নিল।